আজকের এই ভিডিওটা আমি বিশেষভাবে বলছি ভিক্টোরি উইথ অ্যাশ এবং অন প্যাসিভের সেই সব সদস্যদের জন্য যারা হয়তো একটু বিভ্রান্ত, একটু চিন্তিত কিংবা অপেক্ষার মধ্যে আছেন। তাই পুরো ভিডিওটা দেখার পর একটি কমেন্ট করে যাবেন। আমরা সবাই জানি একজন সত্যিকারের নেতা সবসময় কথা বলে নেতৃত্ব দেন না, কখনো কখনো তিনি নীরব থেকেও অনেক বড় কাজ করেন। অ্যাশ মুফাহেরে এমনই একজন মানুষ। তিনি শুধু একজন সিইও নন, তিনি একজন ভিশনারি, যিনি ভবিষ্যৎ দেখেন, ভবিষ্যৎ গড়েন, কিন্তু সবসময় তা আগেভাগে প্রকাশ করেন না। অনেকেই প্রশ্ন করেন, কেন এই নীরবতা, কেন এখনো বড় কোনো ঘোষণা আসছে না? কিন্তু আমরা যদি ইতিহাস দেখি, বড় পরিবর্তনের আগে সবসময় একটা গভীর নীরবতা থাকে। ঝড় আসার আগে যেমন হাওয়া থেমে যায়, তেমনি বড় সাফল্যের আগে কিছুটা চুপচাপ প্রস্তুতির সময় থাকে। অন প্যাসিভ শুরু থেকেই সহজ পথ বেছে নেয়নি। নানা বাধা, নানা ষড়যন্ত্র, নানা ভুল বোঝাবুঝি, সবকিছুর মাঝেও তারা দাঁড়িয়ে আছে। কারণ এই প্ল্যাটফর্ম শুধু ব্যবসার জন্য নয়, এটা একটা মিশন। মানুষের মর্যাদা ফিরিয়ে দেওয়া, সাধারণ মানুষকে টেকনোলজির শক্তি দিয়ে এগিয়ে নেওয়া, এটাই মূল উদ্দেশ্য। আর ভিক্টোরি উইথ অ্যাশ, এটা কেবল একটি লার্নিং প্ল্যাটফর্ম নয়, এটা মানসিক শক্তি তৈরি করার জায়গা। এখানে শেখানো হয় হতাশ না হয়ে অপেক্ষা করতে, সন্দেহ নয় বরং বিশ্বাস রাখতে, ভেঙে না পড়ে আরও শক্ত হয়ে দাঁড়াতে। বন্ধুরা, সত্যিকারের বিশ্বাস মানে হলো সবকিছু না দেখেও এগিয়ে চলা। আমরা সব উত্তর এখনই পাব না। সামনে কি আসছে, কবে আসছে তা হয়তো পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু একটা জিনিস পরিষ্কার, প্রস্তুতি ছাড়া বড় কিছু আসে না। হয়তো এই সময়টা আমাদের ধৈর্য পরীক্ষা করছে, হয়তো এই সময়টা আমাদের আলাদা করছে, কে শুধু লাভের জন্য ছিল আর কে সত্যিই ভিশনের অংশ হতে চায়। আমি আপনাদের শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, যে মানুষটা শুরু থেকেই বলেছিলেন উই আর ইন ইট টু উইন ইট, তিনি আজও একই জায়গায় আছেন। নীরবতা মানে থেমে যাওয়া নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। তাই হতাশ হবেন না, নিজেকে প্রস্তুত করুন, শিখতে থাকুন, একসাথে থাকুন। কারণ বড় গল্পগুলো কখনো তাড়াহুড়ো করে লেখা হয় না। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি শুধু ফলাফলের জন্য এখানে, নাকি ইতিহাসের অংশ হওয়ার জন্য? যদি আপনি বিশ্বাস করেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন উই স্টে স্ট্রং এবং একে অপরকে শক্তি দিন। আমরা একা নই, আমরা অপেক্ষায় আছি, কিন্তু ভেঙে পড়িনি।